السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. হে যারা ঈমান এনেছ, তোমাদের জন্য রোজা সেভাবে বিধিবদ্ধ করা হলো যেভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের জন্য বিধিবদ্ধ করা হয়েছিল, যেন তোমরা তাকে অবলম্বন করতে পারো। আল্লাহ তাআলার কৃপায় আমরা আরো একটি রমজান মাস অতিবাহিত করার সৌভাগ্য লাভ করছি, যা গতকাল থেকে আরম্ভ হয়ে গেছে। এই মাসে মুসলমানদের একটি বিশাল শ্রেণী রোজার পাশাপাশি মসজিদে নামাজ এবং তারাবি পড়ার জন্য আসে, এদিকে দৃষ্টি থাকে। আমাদের মসজিদেও এই দিনগুলোতে বছরে সাধারণ দিনগুলোর তুলনায় উপস্থিতি বেশি হয়ে থাকে। আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, আজকাল এমটিএতেও এটি বারংবার তেলাওয়াত করা হয়। এটি কথা স্মরণ করানোর জন্য যে যে রোজা আবশ্যক করা হয়েছে, ফরজ করা হয়েছে, বিধিবদ্ধ করা হয়েছে, এর উদ্দেশ্য হলো তাকওয়া অবলম্বন। পূর্ববর্তী ধর্মাবলীতেও রোজা আবশ্যক করা হয়েছিল, আর এর উদ্দেশ্য ছিল তাকওয়া। আজকাল সেসব ধর্মের অনুসারীদের কাছে মূল অবস্থায় নেই, আর এর অবিকৃত অবস্থাও হারিয়ে গেছে, আর সেই তাকওয়াও নেই তাদের মাঝে। কিন্তু ইসলাম একটি চিরস্থায়ী ধর্ম, যা কিয়ামত পর্যন্ত বিরাজমান এবং বিদ্যমান থাকবে। এর শিক্ষা স্থায়ী, আর কোরআন শরীফ পৃথিবীর সকল কোণে এবং প্রান্তে এর আদি অবস্থায় বিদ্যমান এবং বিরাজমান। তাকওয়ার পথের পথিকদের জন্য এটি পথ নির্দেশনা, বা এর শিক্ষা অনুসরণকারীদের জন্য, যারা সবসময় তাকওয়ার পথে চলবে, তাদের জন্য এটি একটি দিক নির্দেশনা। এরপর শেষ যুগে আমাদের সংশোধন
এবং কোরআনের প্রচার এবং এর শিক্ষার অনুসরণের প্রতি মনোযোগ আকর্ষণ এবং পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন আর আমাদেরকে তৌফিক দিয়েছেন তাকে মান্য করার। অতএব আমরা আহমদীদের উপর অনেক বড় দায়িত্ব বর্তায়। রোজার প্রকৃত অর্থ মর্ম তত্ত্ব বোঝার আর সেই লক্ষ্য অর্জনের, যা রমজানের উদ্দেশ্য এবং লক্ষ্য অর্থাৎ তাকওয়া নিজেদের মাঝে সৃষ্টি করা এবং তাকওয়ার ক্ষেত্রে উন্নতি করা। এই আয়াতের পূর্ববর্তী আয়াতগুলোতে রোজা সংক্রান্ত আদেশ নিষেধ বা শিক্ষার বিভিন্ন দিক এবং বিস্তারিত দিকগুলো তুলে ধরা হয়েছে। কোরআন পড়া, খোদার নির্দেশাবলী মান্য করা এবং দোয়ার প্রতি দৃষ্টি আকর্ষণের কথা বলা হয়েছে, কিন্তু এই সব কিছুর সারাংশ বা সার কথা এই আয়াতের একটি শব্দে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ উদ্দেশ্য হলো তাকওয়া, অর্থাৎ খোদার শিক্ষা মেনে চলা এবং তার ইবাদতের প্রতি দৃষ্টি দিয়ে এ মাসে বিশেষভাবে চেষ্টা করো। এর উপর প্রতিষ্ঠিত হওয়া তোমার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ করে নেয়ার ক্ষেত্রে সহায়ক হয়। অতএব রমজানে আমরা যেখানে তাকওয়া অর্জনের চেষ্টা করি বা যদি মনোযোগ দেই, তাহলে ইবাদতের প্রতি মনোযোগ নিবদ্ধ হবে। যদি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে রোজা রাখি, তাহলে পাপ থেকে দূরে থাকার প্রতি মনোযোগ নিবদ্ধ হবে। খোদার আদেশ নিষেধ বা শিক্ষা সন্ধান করে সেগুলো মেনে চলার প্রতি মনোযোগ নিবদ্ধ হবে। যদি আমরা পাপ এড়িয়ে চলার চেষ্টা না করি, সেসব পাপ আমাদের সত্তার উপর প্রভাব বিস্তারী হোক বা অন্যদের কষ্টের মুখে ঠেলে দেওয়ার কারণ হোক না কেন, এগুলো পরিত্যাগ করলে রোজার উদ্দেশ্য এবং লক্ষ্য অর্জন হয়। যদি এগুলো আমরা না ছাড়ি, তাহলে রোজার লক্ষ্য অর্জিত হচ্ছে না, আর এটিকেই তাকওয়া বলা হয়। রোজা রেখেও যদি আমাদের মাঝে অহংকার থাকে, আমাদের কাজ এবং কথা সম্পর্কে যদি অযথা অহংকার থেকে থাকে, আত্মশ্লাঘায় যদি আমরা লিপ্ত থাকি এবং মানুষের দ্বারা প্রশংসা করানোর বাসনা থাকে, অধীনস্থদের দ্বারা তোষামোদ করানোকে যদি আমরা পছন্দ করি, কেউ প্রশংসা করলে খুব আনন্দিত হলাম, বা যদি এর বাসনা রাখি, তাহলে এটিকে তাকওয়া বলা হবে না, এটি তাকওয়া নয়। রোজার মাসে ঝগড়া, বিবাদ, মিথ্যা এবং বিশৃঙ্খলা ও অশান্তি আমরা পরিহার না করি, বর্জন না করি, এড়িয়ে না চলি, তাহলে এটি তাকওয়া নয়। রোজায় ইবাদত, দোয়া এবং নেক কর্মে যদি সময় না কাটাই, তাহলে এটি তাকওয়া নয়। রোজার উদ্দেশ্য আমরা অর্জন করছি এটা। অতএব রমজানে পাপ পরিহার এবং পুণ্য অবলম্বন করলেই রোজার যে উদ্দেশ্য এবং লক্ষ্য তা অর্জিত হয়। মানুষ যদি এক্ষেত্রে এর উপর অবিচল থাকার চেষ্টা করে, তবেই বাস্তবিক পক্ষে রোজার যে উদ্দেশ্য এবং লক্ষ্য সেটি সে অর্জন করতে পারে। নতুবা এই লক্ষ্য যদি অর্জিত না হয়, তাহলে অনর্থক, ক্ষুধার্ত এবং পিপাসার্থ থাকা বই কি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যদি তোমরা এই উদ্দেশ্য এবং লক্ষ্যগুলো অর্জন করতে ব্যর্থ হও, তাহলে খোদা তাআলার তোমাদের পানাহার বর্জনে কোনো কিছু যায় আসে না। অনেকে রোজার নামে প্রতারিত করে,
তারা খাবারও ছাড়ে না, দেখায় যে আমরা রোজা রেখেছি, কিন্তু সত্যিকার অর্থে রোজা রাখে না। এমন মানুষ নিজেদের পানাহারের উপরও কোনো নিয়ন্ত্রণ রাখে না, কয়েক ঘন্টা খোদার সন্তুষ্টির জন্য নিজেদের পানাহার থেকেও বিরত রাখতে পারে না। এই ক্ষেত্রে যারা এমন, অন্যান্য ক্ষেত্রে কিভাবে নিজেদের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে পারে? এখানে মুসলমানদের রোজা সম্পর্কে পত্রিকায় একটা জরিপ ছেপেছে, আর জরিপকারী এই উপসংহার টেনেছেন যে এখানকার বেশিরভাগ যুবক বা যুবক শ্রেণী শুধু দেখানোর জন্য রোজা রাখে। রোজার যে উদ্দেশ্য এবং লক্ষ্য তা সম্পর্কে তারা জানেই না। এক যুবকের ইন্টারভিউ বা সাক্ষাৎকার নিয়েছে এক খ্রিস্টান ব্যক্তি বা এক বিধর্মী ব্যক্তি বা অমুসলিম, সেই যুবকের সাক্ষাৎকার নিয়েছে। সেই যুবক বলে যে হ্যাঁ, আমি সকালে সেহেরি খেয়ে পরিবারের সদস্যদের সাথে রোজা রেখেছি, আর রীতিমতো আমাদের ঘরে সেহরি ও ইফতারের ব্যবস্থা হয়। আমার মায়ের বয়স 64 বছর, তিনি ডায়াবেটিসের রোগী, রোজাও রাখেন আর বড় যত্ন সহকারে। তা সত্ত্বেও আমাদের জন্য ইফতারের বিভিন্ন জিনিস প্রস্তুত করেন। আমরা এখন গিয়ে ইফতারি খাবো। সে যুবক বলছে যে সত্য কথা হলো সামাজিক চাপ বা সমাজের চাপ বা ঘরের লোকদেরকে দেখানোর জন্য আমি ভান করে যে রোজা রেখেছি আর আজ সকালে সেহরিও খেয়েছি, কিন্তু আজ দুপুরেও আমি ফিশ এন্ড চিপস খেয়ে এসেছি। আর বলে যে ইংল্যান্ডে আমার মতো সহস্র সহস্র যুবক রয়েছে যারা এমন বা এই ধরনের রোজা রাখে। এই হলো কিছু মানুষের রোজার প্রকৃত চিত্র বা রোজার স্বরূপ। আর অনেকেই সারাদিন অনাহারে কাটালেও নামাজ এবং ইবাদতের প্রতি সেই মনোযোগ নেই যেমনটি হওয়া উচিত। দু এক বেলা নামাজ পড়ে আর এটি যথেষ্ট। খোদা তাআলার আদেশ নিষেধের প্রতি কোনো মনোযোগ নেই, এমন রোজা সেই লক্ষ্য এবং উদ্দেশ্য পূর্ণ করছে না যে আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ তোমরা তাকে অবলম্বন করো রোজার মাধ্যমে। অতএব আমরা আহমদীদের উপর অনেক বড় দায়িত্ব বর্তায়। হযরত মসিহ মাউদ ইসলামকে মানার পর নিজেদের রোজার ক্ষেত্রে করণীয় এবং দায়িত্ব সেভাবে পালন করতে হবে যেভাবে তা করার বা পালনের খোদা তাআলার নির্দেশ রয়েছে। এটি বোঝার চেষ্টা করতে হবে আমাদের যে তাকওয়া কাকে বলে, তাকওয়া কি, আর কিভাবে আমাদের তাকওয়া অবলম্বন করতে হবে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন স্থানে বিভিন্ন ক্ষেত্রে এবং উপলক্ষে তাকওয়া সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন যে সত্যিকার মুত্তাকিকে প্রকৃত প্রশান্তি এবং আনন্দ তাকওয়ার মাধ্যমেই লাভ হয়, জাগতিক ভোগ বিলাসে নয়। তিনি এটি বলেছেন আমাদের যে কিভাবে আমাদের নেক বা পুণ্য কর্ম করা উচিত। মানুষের প্রকৃত মুমিন হওয়ার জন্য নিজের সকল কাজ খোদার সন্তুষ্টি অর্জনের জন্য তার সন্তুষ্টি অনুসারে করা উচিত। এই বিষয়টি মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্য সূচক বিষয়ে পার্থক্য সৃষ্টি করে থাকে। আর তিনি আমাদের এটিও বলেছেন যে খোদা তাআলার খোদা সম্পর্কে তত্ত্বজ্ঞানে মানুষের উন্নতি করা উচিত। প্রতিটি আগত দিন যেন আমাদেরকে খোদার তত্ত্বজ্ঞানে অগ্রগামী করে, আমরা যেন এক জায়গায় স্থির স্থবির না হই,
আমরা যেন সেসব লোকদের মতো না হই যারা সামাজিক চাপের মুখে দেখানোর জন্য রোজা রাখে, যেভাবে এখন আমি দৃষ্টান্ত দিয়েছি। তাকওয়ার ক্ষেত্রে উন্নতির জন্য এদের রোজা হয় না। যাই হোক, এখন আমি তাকওয়া সম্পর্কে হযরত মসিহ ইসলামের বিভিন্ন উদ্ধৃতি উপস্থাপন করব। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে খোদার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হওয়ার নসিহত করতে গিয়ে নিজের এক ইলহামের কথা উল্লেখ করেন। একথাও সত্য যে তাকওয়া সকল পূর্ববর্তী গ্রন্থের শিক্ষামালার সার কথা। যাই হোক, তিনি বলেন, কাল অর্থাৎ 1899 সনের 22 জুন বহুবার খোদার পক্ষ থেকে ইলহাম হয়েছে যে তোমরা মুত্তাকি হয়ে যাও আর তাকওয়ার সূক্ষ্মাতি সূক্ষ্ম পদগুলো অনুসরণ করো, তাহলে খোদা তোমাদের সাথে থাকবেন। তিনি বলেন যে এর ফলে আমার হৃদয়ে গভীর বেদনাবোধ জাগ্রত হয় যে আমি কি করব, যার মাধ্যমে জামাত সত্যিকার তাকওয়া এবং পবিত্রতা অবলম্বন করতে পারে। তিনি বলেন, এত দোয়া করে যে দোয়া করতে করতে দুর্বলতার আধিক্য হয়ে যায়, অনেক সময় বেহুশ হয়ে যাওয়া এবং ধ্বংসের উপক্রম হয়। তিনি বলেন, যতক্ষণ কোন জামাত খোদার পবিত্র দৃষ্টিতে মুত্তাকি না হবে, সেই জামাত খোদার সাহায্য পেতে পারে না। তাকওয়া সকল পবিত্র ঐশিক গ্রন্থের তাওরাত ও ইনজিলের শিক্ষার সার। কোরআন একটি মাত্র শব্দের মাধ্যমে খোদা তাআলার সুমহান ইচ্ছা এবং তার পূর্ণ সন্তুষ্টির কথা উল্লেখ করেছে, অর্থাৎ তাকওয়া শব্দের মাধ্যমে। আমি ভাবছি যে আমার জামাতের সত্যিকার মুত্তাকি আর ধর্মকে যারা জাগতিকতার উপর প্রাধান্য দেয় তাদের, আর যারা সবকিছু বাদ দিয়ে খোদার দিকে ঝুঁকে তাদেরকে, বা তাদের উপর কিছু ধর্মীয় দায়িত্ব ন্যস্ত করব, এছাড়া যারা জাগতিকতার চিন্তায় নিমগ্ন, দিবারাত্র দুনিয়ারূপী লাশের সন্ধানে প্রাণান্তকর চেষ্টায় রত, তাদের প্রতি আদৌ ভ্রুক্ষেপ করব না। তো এই হলো তার বেদনা। অর্থাৎ আমার জামাতের প্রতিটি সদস্য যেন তাকওয়ার পথ অনুসরণ করে। এমন নয় যে কেবল জাগতিক দুঃখ বেদনাই তার একমাত্র মাথা ব্যথার কারণ হবে। এরপর তাকওয়ার পথ অনুসরণ করাই শরীয়তের সার। আর দোয়া যদি চাওয়া যে গৃহীত হোক, তাহলে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হোক। এই বিষয়টি স্পষ্ট করতে গিয়ে তিনি বলেন যে তাকওয়ার পথ অবলম্বন করা উচিত। তাকওয়া এমন একটি বিষয় যাকে শরীয়তের সার বলা যায়। আমাদের সম্বোধন করছেন তিনি। শরীয়তকে যদি সংক্ষেপে বর্ণনা করতে হয়, তাহলে শরীয়তের মগজ বা প্রাণ বা নির্যাস তাকওয়াই হতে পারে। তাকওয়ার স্তর বা স্টেজেস অনেক রয়েছে, কিন্তু প্রকৃত সন্ধানী হয়ে প্রাথমিক স্তরগুলো অবিচলতা এবং নিষ্ঠার সাথে যদি অতিক্রম করে, তাহলে সেই সততা এবং সত্য সন্ধানের কারণে মহান পদমর্যাদা লাভ করে। অতএব অবিচলতার মাধ্যমে প্রতিটি পণ্য, ছোট হোক বা বড়, তার প্রতি মনোযোগ নিবদ্ধ করা আবশ্যক। তিনি বলেন, আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। একথায় খোদা তাআলা মুত্তাকিদের দোয়া গ্রহণ করেন, যেন এটি তার প্রতিশ্রুতি। আর আল্লাহর প্রতিশ্রুতির কখনো ব্যত্যয় হয় না, আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। যেভাবে তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। অতএব যেখানে দোয়া গৃহীত হওয়ার জন্য তাকওয়ার শর্ত একটি অবিচ্ছেদ্য এবং একটি মৌলিক শর্ত, যেটিকে মূল বিষয় থেকে পৃথক করা যায় না। তাকওয়া দোয়া গৃহীত হওয়ার জন্য আবশ্যকীয় বিষয়। তাই এক ব্যক্তি উদাসীন্য প্রদর্শন করে চায় যে তার দোয়া গৃহীত হোক, সে কি নির্বোধ নয়, সে কি আহমক নয়? তাই আমাদের জামাতের জন্য আবশ্যক হলো যথাসাধ্য তাদের প্রত্যেকের তাকওয়ার পথে পদচারণা করা, যেন দোয়া গৃহীত হওয়ার স্বাদ ও আনন্দ সে পেতে পারে আর ঈমান বৃদ্ধি পায়।
অতএব রমজানকে কাজে লাগিয়ে রমজানের স্বাদ পাওয়ার মৌলিক ব্যবস্থাপত্র এটি, অর্থাৎ আমাদের রোজা এবং আমাদের প্রতিটি কর্ম যেন তাকওয়া অর্জনের উদ্দেশ্যে হয়ে থাকে। অনেকেই বলে যে দোয়া গৃহীত হয় না, আমরা অনেক দোয়া করেছি, দোয়া কবুল হয়নি বা গৃহীত হয়নি। তাদের প্রথমে নিজেদের হৃদয়ে উঁকি মেরে দেখতে হবে যে সত্যিকার অর্থে ধর্ম কি প্রাধান্য পায় তাদের ভেতর, তারা কি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, নাকি জাগতিকতার মিশ্রণ অনেক বেশি দেখা যায় তাদের জীবনে। তাই দোয়া গৃহীত হওয়ার এটি হলো শর্ত। পুনরায় তিনি বলেন যে সত্যিকার অর্থে মুত্তাকিদের জন্য অনেক বড় বড় প্রতিশ্রুতি রয়েছে, আর এর চেয়ে বড় প্রতিশ্রুতি আর কি হবে যে আল্লাহ তাআলা মুত্তাকিদের ওয়ালি হয়ে থাকেন। মিথ্যাবাদী তারা যারা বলে যে আমরা খোদা তাআলার দরবারে নৈকট্য প্রাপ্ত, অথচ তারা মুত্তাকি নয়, বরং পাপাচার ও কদাচারের মাঝে জীবন কাটিয়ে দেয়, সকল প্রকার জুলম এবং আত্মসাৎ করে, অথচ তারা আল্লাহর অলি হওয়া এবং খোদার নৈকট্য প্রাপ্ত হওয়া নিজেদের প্রতি আরোপ করে নামধারী বুজুর্গ। অথচ খোদা তাআলা অলি হওয়ার জন্য মুত্তাকি হওয়ার শর্ত নির্ধারণ করেছেন। আরেকটি শর্ত তিনি আরোপ করেন, বা এভাবে বলতে পারো মুত্তাকিদের একটি পরিচিতি আল্লাহ তাআলা তুলে ধরেছেন, সেটি হলো ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাও। খোদা তাদের সাথে থাকেন, অর্থাৎ তাদেরকে সাহায্য করেন যারা মুত্তাকি হয়ে থাকে। খোদা তাআলার সঙ্গ যে রয়েছে প্রমাণ পাওয়া যায় তার সাহায্যের মাধ্যমে। আল্লাহ যদি সাহায্য করেন তাহলে নিশ্চিত হতে পারো যে খোদা তাআলা আমাদের সাথে আছেন। প্রথম দরজা অর্থাৎ ওয়ালায়াতের যে দ্বার তা এমনিতে বন্ধ হয়েছে, আর দ্বিতীয় দ্বার অর্থাৎ ঐশী সাহায্যের দ্বার এভাবে বন্ধ হলো। স্মরণ রেখো খোদার সাথে কথোপকথনের দ্বার তারা বলে বন্ধ হয়ে গেছে, খোদার সাহায্য বা সাহায্যের দ্বারও এরা বন্ধ করতে চায়। তিনি বলেন যে স্মরণ রেখো আল্লাহর সাহায্য কখনো নাপাক এবং দুষ্কৃতকারীরা পেতে পারে না, এটি নির্ভর করে তাকওয়ার উপর। আল্লাহর সাহায্য বা ঐশী সাহায্য মুত্তাকির জন্যই অবধারিত। আরো একটি পথ আছে, তা হলো মানুষ সমস্যা এবং বিপদ আপদে নিমজ্জিত হয়ে তার বিভিন্ন চাহিদা এবং অভাব অনটন থেকে থাকে। এর সমাধান এবং অভাব মোচনের জন্য বা অভাব দূরীভূত হওয়ার জন্য তাকওয়াকেই শর্ত বা নীতি আখ্যা দেয়া হয়েছে। যদি সমস্যার সমাধান করতে হয় তাহলে তাকওয়ার মাধ্যমেই সেটি সম্ভব বা ফলাফল ইতিবাচক বের হতে পারে। জীবিকার সংকীর্ণতা এবং অন্যান্য অসচ্ছলতা থেকে মুক্তির উপায় হলো তাকওয়া। আল্লাহ তাআলা বলেন মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা মুত্তাকির জন্য সকল সমস্যায় একটা মুক্তির দ্বার পথ বের করেন। আর অদৃশ্য থেকে তার মুক্তির উপকরণ সৃষ্টি করেন, আর এমনভাবে তার জীবন জীবিকার ব্যবস্থা করেন যে সে তার ধারণাও করতে পারে না। তাই এই দোয়া বা এই আয়াতটি মুখস্থ রাখা উচিত যে মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল্লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মানুষ যদি এটি সবসময় স্মরণ রাখে তাহলে তাকওয়ার উপর পরিচালিত হওয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ হয়। তিনি বলেন যে ভেবে দেখো মানুষের পৃথিবীতে কি চায়। মানুষের পৃথিবীতে সর্বোচ্চ বাসনা হলো সুখ এবং আরাম পাওয়া। এর জন্য আল্লাহ তাআলা একটি পথ নির্ধারণ করেছেন যেটিকে বলা হয় তাকওয়ার পথ। অন্য ভাষায় এটিকে কোরআনের পথও বলা হয়ে থাকে, বা এর নাম রাখেন সিরাতে মুস্তাকিম। কেউ যেন এই কথা না বলে যে অবিশ্বাসীদের কাছে অনেক ধন সম্পদ এবং সম্পত্তি থেকে থাকে, তারা
বিলাসিতায় নিমগ্ন এবং মত্ত থাকে। আমি সত্য করে বলছি তোমাদের যে তারা দুনিয়ার দৃষ্টিতে বরং নীচ ও হীন, দুনিয়াদার এবং বাহ্যিকতার পূজারীদের দৃষ্টিতে সুখী মনে হবে, কিন্তু সত্যিকার অর্থে এক অন্তর্জ্বালা এবং দুঃখে নিমজ্জিত থাকে। তোমরা তাদের চেহারা দেখেছ, কিন্তু আমি এমন লোকদের হৃদয়ের প্রতি দৃষ্টি রাখি, তারা এক প্রজ্বলিত অগ্নি আর বেড়ি আর শিকলে আবদ্ধ থাকে, আগুনে জ্বলছে, শিকল আবদ্ধ তারা। যেভাবে আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসালা ওয়া আগলালা ওয়া সাইরা, নিশ্চয় আমরা কাফেরদের জন্য শিকল, বেড়ি এবং জাহান্নাম প্রস্তুত করে রেখেছি। তিনি বলেন যে তারা পুণ্যের দিকে অগ্রসর হতেই পারে না। এগুলো এমন বেড়ি যে এসব বেড়ির কারণে এতটা খোদা বিমুখ যে পশু এবং গরু ছাগলের চেয়েও এরা হীন, এদের চোখ সবসময় ইহজগতের মাঝেই নিবদ্ধ। এরা বস্তুবাদিতার প্রতি ক্রমাগতভাবে আকৃষ্ট হতে থাকে, অভ্যন্তরীণভাবে এক প্রদাহ এবং অন্তর্জ্বালা লেগে আছে। যদি সম্পদের কোনো ঘাটতি দেখা দেয় বা যেভাবে তারা চায় সেভাবে যদি সাফল্য না আসে, তারা অভিযোগ করে এবং জ্বলতে থাকে। এমনকি অনেক সময় তারা উন্মাদ এবং পাগল হয়ে যায় বা বিভিন্ন আদালতের শরণাপন্ন হয়। এটি সত্য কথা যে বেদিন মানুষ প্রজ্বলিত অগ্নি থেকে মুক্ত হয় না, জ্বলতে থাকে আগুনে। এমন অনেক দৃশ্য আমাদের চোখে পড়ে, পত্রপত্রিকা এমন সংবাদে ভরা। কেননা আরাম এবং শান্তি তার ভাগ্যে জোটে না, যা আরাম ও প্রশান্তির আবশ্যকীয় ফলাফল। যেভাবে মদ্যপ ব্যক্তি মদ পান করার পর আরো এক পেয়ালা চাইতে থাকে আর একের পর এক গ্লাস চাওয়া অব্যাহত রাখে, এক অন্তর্জ্বালা লেগে থাকে, অনুরূপভাবে দুনিয়াদার ব্যক্তিও এক প্রজ্বলিত অগ্নিতেই নিমজ্জিত থাকে। তার কামনা বাসনার অগ্নি নির্বাপিত হয় না। সত্যিকার সুখ এক মুত্তাকির জন্যই অবধারিত। তার পক্ষে আল্লাহ তাআলার প্রতিশ্রুতি রয়েছে যে তার জন্য দুটো জান্নাত রয়েছে। সত্যিকার প্রশান্তি এবং আনন্দ সুখের ভিত্তি তাকওয়ার উপর। এটি বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, মুত্তাকি সত্যিকার সুখ ও প্রশান্তি এক ঝোপড়ি বা কুটিরেও পেতে পারে, যা দুনিয়াদার কামনা বাসনার পূজারী ব্যক্তি এক মহান প্রাসাদেও পেতে পারে না। যদি তাকওয়া থাকে, অল্পে তুষ্টি থাকে, খোদা সন্তুষ্টি অর্জনের লক্ষ্য হয়, তাহলে অপ্রতুলতার মাঝেও মানুষ দিনাতিপাত করতে পারে আর প্রশান্তি পায়। অথচ বড় বড় সম্পদশালী ব্যক্তিরা সেই সুখ পেতে পারে না। জাগতিক প্রাচুর্য যত বেশি লাভ হয়, তত বেশি বিপদ আপদ সামনে আসে। অতএব স্মরণ রেখো, সত্যিকার প্রশান্তি ও সুখ আর আনন্দ জগৎ পূজারী ব্যক্তির ভাগ্যে জোটে না। এটি মনে করেন যে সম্পদের প্রাচুর্য, উন্নত পোশাক বা উন্নত খাবার কোনো আনন্দের কারণ হতে পারে, মোটেই নয়। বরং এটি নির্ভর করে তাকওয়ার উপর। এইসব কথা থেকে যেখানে স্পষ্ট হয়ে গেল যে সত্যিকার তাকওয়া ছাড়া কোনো প্রশান্তি এবং আনন্দ বা সুখ লাভ হতে পারে না, তাই বুঝতে হবে যে তাকওয়ার অনেক শাখা আছে যা মাকড়সার জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বিস্তৃত রয়েছে। তাকওয়া মানুষের সকল অঙ্গ প্রত্যঙ্গ, বিশ্বাস, জিহ্বা, আখলাক এবং চরিত্রের সাথে সম্পর্ক রাখে। বিশ্বাসের ক্ষেত্রে যদি তাকওয়া থাকে, কথা বলতে গিয়ে যদি তাকওয়া দৃষ্টিতে থাকে, সাধারণ আচার ব্যবহার ও চরিত্রের ক্ষেত্রে যদি তাকওয়া থাকে, রোজার প্রেক্ষাপটে একটা হাদিসও রয়েছে, মুহাম্মদ ইসলাম বলেছেন, রোজাদারের উচিত নিজেদের মুখ বা জিহ্বাকে সবসময় পাক ও পবিত্র রাখা। কেউ যদি ঝগড়া করে, এটি বলা উচিত যে আমি রোজা রেখেছি, আমি তোমার এসব কথা উত্তর দিতে পারি না। সবচেয়ে নাজুক এবং স্পর্শকাতর বিষয় মুখ বা জিহ্বার সাথে সম্পর্ক রাখে। অনেক সময় তাকওয়াকে জলাঞ্জলি দিয়ে একটি কথা বলে আর মনে মনে আনন্দিত হয় যে আমি এভাবে বলেছি আর এটি বলেছি, অথচ সেই কথা অপছন্দনীয় হয়ে থাকে। আমার
একটি কথা মনে পড়ে, কোনো জগৎ পূজারী ব্যক্তি এক বুজুর্গ ব্যক্তিকে আমন্ত্রণ জানায়। এই সূক্ষ্ম বিষয়টিও দৃষ্টিতে দেখার যোগ্য। এটি নয় যে মোটা মোটা গালি দিল বা ঝগড়া করলো বা বিবাদে লিপ্ত হলো, বরং লোক দেখানো, আত্মশ্লাঘা, অহমিকা, এটিও মুখের কারণে বা জিহ্বার কারণে যে ভুলভ্রান্তি হয়, তাকওয়ার যে ক্ষতি হয়, ঘাটতি দেখা দেয়, এটিও এর সাথে সম্পর্কযুক্ত। এক পুণ্যবান ব্যক্তিকে কোনো জগৎ পূজারী ব্যক্তি আমন্ত্রণ জানায়। সেই পুণ্যবান ব্যক্তি যখন খাবার খাওয়ার জন্য আসেন, সেই অহংকারী ব্যক্তি চাকরকে বলে যে অমুক থালা এনো, যা প্রথম হজে এনেছিলাম। এরপর বলে দ্বিতীয় থালি এনো, যা দ্বিতীয় হজে এনেছি। এরপর বলে তৃতীয় হজের সময় যে থালা এনেছে তা নিয়ে এসো। তখন সেই পুণ্যবান ব্যক্তি জগৎ পূজারী ব্যক্তিকে বলে যে তোমার অবস্থা সত্যি শোচনীয়। 3টি বাক্যের মাধ্যমে তুমি তোমার 3 হজেরই সর্বনাশ করেছ। জগৎকে দেখানোর জন্য হজ করা হয়েছিল, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য নয়। তাকওয়া বিচ্যুত ছিল সে ব্যক্তি। তিনি বলছেন, সেই বুজুর্গ তাকে বলেন যে তোমার উদ্দেশ্য ছিল একমাত্র এটি দেখানো যে তুমি 3 হজ করেছ। তাই খোদা তাআলা মুখ বা জিহ্বা নিয়ন্ত্রণে রাখার শিক্ষা দিয়েছেন, আর অর্থহীন, বাজে, অযথা, অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকা উচিত। তাই জিহ্বা বা মুখকে শুধু এই নির্দেশ দেওয়া হয়নি যে অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত রাখো। লোক দেখানো, আত্মশ্লাঘা, অহংকার, এগুলো মানুষকে পুণ্য থেকে বিচ্যুত করে আর তাকওয়া থেকে দূরে ঠেলে দেওয়ার কারণ হয়। এই দিক থেকেও আমাদেরকে অনেক বেশি ভাবা উচিত। তিনি আরো বলেন যে দেখো, আল্লাহ তাআলা ইয়াকা নাবুদুর শিক্ষা দিয়েছেন। মানুষ নিজের শক্তির উপর ভরসা করে খোদা থেকে দূরে সরে যাওয়ার আশঙ্কা ছিল, তাই একই সাথে ইয়াকা নাস্তাইন শিক্ষাও দিয়েছেন। একথা মনে করো না যে আমি এই যে কথাগুলো বলছি নিঃশক্তি বলে বলছি বা করছি, মোটেই নয়। বরং যতক্ষণ খোদার কাছে সাহায্য চাওয়া না হবে, যতক্ষণ সেই পবিত্র সত্তা তৌফিক এবং সামর্থ্য না দেবেন, কিছুই হওয়া সম্ভব নয়। এরপর এছাড়া ইয়াকা আবুদু ইয়াকা আস্তাইন শেখানো হয়নি, কেননা এতে নিজের প্রবৃত্তিকে অগ্রগণ্য করার দুর্গন্ধ আসে। এটি প্রকাশ পায় যে আমি নিজের শক্তি বলে কিছু করছি, এটি তাকওয়া পরিপন্থী। তাকওয়া মানুষের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সাথে সম্পর্ক রাখে। জিহ্বা বা মুখের কারণে মানুষ তাকওয়া থেকে দূরে সরে যায়, অর্থাৎ তাকওয়া সকল বিষয়ে আবশ্যক, সকল ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করা আবশ্যক। জিহ্বা বা মুখের কারণে মানুষ তাকওয়া থেকে দূরে চলে যায়। মৌখিকভাবে কিছু বলে সে অহংকার করে। জিহ্বা বা কথার কারণে ফেরাউনি বদ অভ্যাস মানুষের মাঝে সৃষ্টি হয়, মানুষ বড় বড় দাবি করা আরম্ভ করে। একইভাবে মুখ বা জিহ্বার কারণে গৌত বা অপ্রকাশিত কর্মকে লোক দেখানো কর্মের রূপ নেয়। আর জিহ্বা বা মুখের ক্ষতি খুব দ্রুত প্রকাশ পায়। হাদিসে এসেছে যে ব্যক্তি নাভির নিচের অঙ্গের হেফাজত করে এবং মুখের হেফাজত করে, তার জান্নাতের নিশ্চয়তা আমি দেব। হারাম ভক্ষণ ততটা ক্ষতি করে না যতটা মিথ্যা ক্ষতি করে। এর অর্থ কেউ যেন এটি মনে না করে যে হারাম ভক্ষণ ভালো কোনো কাজ। মিথ্যা এবং ভ্রান্ত কথা বলা ক্ষতিকর, একথা মনে করেন যে হারাম ভক্ষণ ভালো কাজ। এগুলো কেউ যদি এমনটি মনে করে, এটি একটি ভ্রান্তি। আমার কথার অর্থ হলো, এক ব্যক্তি যে বাধ্য হয়ে শূকরের মাংস খায়, এটি ভিন্ন একটি বিষয়। বাধ্য হয়ে খাওয়ার অনুমতি আছে, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন এমন ক্ষেত্রে, কিন্তু সে শূকর খাওয়ার ফতোয়া দিয়ে বসে, তাহলে সে ইসলাম থেকে দূরে সরে যাবে। যদি এই ফতোয়া দেয় শূকর খাওয়া বৈধ সর্বাবস্থায়, তাহলে সে ইসলাম বিচ্যুত হয়েছে। তিনি বলেন এভাবে সে খোদা নির্ধারিত হারামকে হালাল আখ্যা দিয়ে থাকে। বস্তুত বোঝা গেল যে জিহ্বার ক্ষতি বা মুখের ক্ষতি ভয়াবহ। তাই মুত্তাকি নিজের জিহ্বাকে, মুখকে নিয়ন্ত্রণে রাখে। তার মুখ থেকে এমন কোনো কথা বের হয় না যা তাকওয়া বহির্ভূত, তাকওয়া পরিপন্থী। তিনি বলছেন, তোমরা নিজেদের জিহ্বা বা মুখের উপর রাজত্ব করো। এমনটি হওয়া উচিত নয় যে জিহ্বা বা মুখ তোমার উপর নিয়ন্ত্রণ করবে আর তুমি আজে বাজে বকতে থাকবে।
রোজায় জিকরে ইলাহি বৃদ্ধি পেয়েছে, অনেকের এমনটি হয়েছে এবং জিকরে ইলাহি করে থাকে। এই বৃদ্ধির পাশাপাশি অপ্রয়োজনীয় কথাও কমা উচিত এবং কমানোর চেষ্টা করা উচিত, যেন রোজা ও তাকওয়ার যে লক্ষ্য সেটি পূর্ণ হয় বা বাস্তবায়িত হয়। পুনরায় তিনি বলেন, সবসময় দেখা উচিত যে তাকওয়া এবং পবিত্রতার ক্ষেত্রে আমরা কতটা উন্নতি করেছি। এর মানদণ্ড হলো কোরআন শরীফ। আল্লাহ তাআলা মুত্তাকির লক্ষণাবলী বা পরিচয়গুলোর এটি নির্ধারণ করেছেন যে আল্লাহ তাআলা মুত্তাকিকে জাগতিক ঘৃণ্য বিষয়াদি থেকে দূরে রেখে তার কাজের দায়িত্ব নিজেই নিয়ে নেন, যেভাবে তিনি নিজেই বলেন যে ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলার সকল সমস্যার মুখে তার জন্য নিষ্কৃতির বা মুক্তির রাস্তা বের করেন, তার জন্য এমন জীবিকার ব্যবস্থা করেন, এমনভাবে জীবিকার ব্যবস্থা করেন যা সে ভাবতেও পারে না। অর্থাৎ মুত্তাকির এটিও একটি লক্ষণ যে আল্লাহ তাআলা মুত্তাকিকে অপছন্দনীয়, অবাঞ্ছিত প্রয়োজনের মুখাপেক্ষী করেন না। অর্থাৎ এমন উদ্দেশ্যহীন কামনা বাসনা হৃদয়ে জাগ্রত হয় না, বা এমন বিষয়ে তাকে মুখাপেক্ষী করেন এমন ধারণা হৃদয়ে জাগ্রত হয় না। এটিও তাকওয়ার লক্ষণ। আল্লাহ তাআলার মুত্তাকির সাথে উত্তম ব্যবহারের এটি প্রমাণ। দৃষ্টান্তস্বরূপ এক ব্যবসায়ী বা দোকানদার মনে করে মিথ্যা ছাড়া তার কাজ চলতেই পারে না, তাই সে মিথ্যা থেকে বিরত হয় না আর মিথ্যা বলার জন্য বিভিন্ন অজুহাত দাঁড় করায়, কিন্তু এই বিষয়টি মোটেই সত্য নয়। আল্লাহ তাআলা স্বয়ং মুত্তাকির সুরক্ষাকারী হন আর এমন সকল স্থান বা উপলক্ষ থেকে তাকে রক্ষা করেন যা মিথ্যা বলতে বাধ্য করে। অর্থাৎ এমন কোনো মুহূর্তই বা সুযোগে আসে না যখন তাকে মিথ্যা বলতে হয়। স্মরণ রেখো যে আল্লাহ তাআলাকে যদি কেউ পরিত্যাগ করে, খোদা তাকে ছেড়ে দিয়েছেন। আর রহমান, খোদা যদি ছেড়ে দেন তাহলে শয়তান অবশ্যই তার সাথে সম্পর্ক স্থাপন করবে। তিনি আরো বলেন, এই কথা মনে করো না যে আল্লাহ তাআলা দুর্বল, যিনি মহাশক্তির আধার। কোন বিষয়ে যদি তার উপর নির্ভর করো, তাওয়াক্কুল করো, ভরসা করো, তাহলে অবশ্যই তিনি তোমাদের সাহায্য করবেন। মাই তাওয়াক্কাল আলাল্লাহি ওয়া হুয়া হাসবুহ। যে ব্যক্তি খোদার উপর ভরসা করবে, নির্ভর করবে, তিনি তার জন্য যথেষ্ট হয়ে যান। কিন্তু যারা এই আয়াতগুলোর সর্বপ্রথম সম্বোধিত ছিল তারা ছিল ধর্মের অনুসারে, তাদের সকল চিন্তা ভাবনা ছিল ধর্মীয় বিষয়ে, জাগতিক বিষয়ে খোদার উপর ন্যস্ত ছিল। তাই আল্লাহ তাআলা তাদেরকে নিশ্চয়তা দিয়েছেন, আশ্বস্ত করেছেন যে আমি তোমাদের সাথে আছি। বস্তুত তাকওয়ার কল্যাণ রাজের একটি হলো আল্লাহ তাআলা মুত্তাকিকে সেই সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দেন যা ধর্মীয় বিষয়ের জন্য ক্ষতিকর। যদি প্রকৃত তাকওয়া থাকে, জাগতিক দুশ্চিন্তা আল্লাহ তাআলা এই জন্য দূর করেন যেন ধর্মীয় কাজে তা প্রতিবন্ধক না হয়। এই দৃষ্টিকোণ থেকে দেখেন, মানুষ বলে জাগতিক বিষয়াদি আমাদের এমন যে ধর্মীয় কাজে অংশ নিতে পারে না। যদি প্রকৃত তাকওয়া থাকে, জাগতিক সমস্যাগুলির সমাধান আল্লাহ তাআলা নিজেই করে দেন আর ধর্মীয় কাজের তৌফিক আল্লাহ তাআলা নিজেই দেন। নেকি বা পুণ্যের দুটো অংশ আছে, আর পুণ্য কর্মশীল ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কেমন ব্যবহার করেন এই বিষয়টি স্পষ্ট করতে গিয়ে মুসলিম বলছেন, মানুষ যত নেক কর্ম করে তার দুটো অংশ আছে। কিছু ফরজ বা আবশ্যকীয় দায়িত্ব, দ্বিতীয়টি হল নফল। একটি হলো অবশ্য পালনীয়, দ্বিতীয়টি হলো নফল ফরজ, অর্থাৎ যা মানুষের জন্য আবশ্যক করা হয়েছে, যেমন ঋণ পরিশোধ করা, কারো কাছ থেকে ঋণ নিয়েছে তা পরিশোধ করা আবশ্যক, বা পুণ্যের মোকাবেলায় পুণ্যকর্ম করা, এটিও আবশ্যকীয় দায়িত্ব। যে তোমার সাথে নেক ব্যবহার করে তার সাথে নেকি করো এবং দায়িত্ব পালন করো। এটি কোনো অনুগ্রহ নয় যে সে আমার সাথে নেক ব্যবহার করেছে তাই আমিও নেক ব্যবহার করব। এটি তোমার জন্য আবশ্যক এবং অন্যের প্রাপ্য। এটি তিনি বলেন, এসব অবশ্য পালনীয় দায়িত্ব ছাড়াও সকল পুণ্যের সাথে কিছু নফলও থেকে থাকে, অর্থাৎ এমন পুণ্য যা তার প্রাপ্য অধিকারের চেয়ে বেশি বা অতিরিক্ত নেকি। যেমন কেউ যদি অনুগ্রহ করে, তার প্রত্যুত্তর অনুগ্রহ ছাড়া কিছু বেশি দেয়া। কেউ যদি অনুগ্রহ করে, তার অনুগ্রহের বিনিময় দেয়, এটি সমান পর্যায়ের নেকি, কিন্তু অতিরিক্ত
দেয়া এটি নফল, এটি অতিরিক্ত, এটি বর্ধিত। এটি নফল, এটি ফরজ অবশ্য পালনীয় দায়িত্বের পরিশিষ্ট। এর ফলে ফরজ বা অবশ্য পালনীয় দায়িত্ব পরিপূর্ণতা লাভ করে। মানুষ যখন বর্ধিত নেকি করে এর ফলে ফরজ পূর্ণতা পায়। হাদিসে আছে যে আল্লাহর ওলিদের অবশ্য পালনের দায়িত্ব পূর্ণতা লাভ করে নফলের মাধ্যমে। দৃষ্টান্ত স্বরূপ যাকাতের বাইরে তারা আরো সদকা দেয়, আল্লাহ তাআলা এমন লোকদের ওলি হয়ে যান। আল্লাহ তাআলা বলছেন আল্লাহর বন্ধুত্ব তাদের সাথে এমন পর্যায়ের হয়ে থাকে যে তিনি বলেন আমি তার হাত পা এমনকি তার জিহ্বা হয়ে যায় যার মাধ্যমে সে কথা বলে। পুনরায় তিনি বলছেন যে আসল কথা হলো মানুষ যখন প্রবৃত্তির কামনা বাসনা থেকে মুক্ত হয় আর রিপুর তাড়না পরিহার করে আল্লাহর ইচ্ছার অধীনে জীবনযাপন করে, তার কোনো কাজ অবৈধ হয় না, বরং তার প্রতিটি কাজ খোদার ইচ্ছা সম্মত হয়। যেখানে মানুষ পরীক্ষায় পড়ে সেখানে সবসময় যা হয় তা হলো তার কর্ম খোদার ইচ্ছা পরিপন্থী হয়ে থাকে। আল্লাহর ইচ্ছা পরিপন্থী হলেই পরীক্ষায় পড়ে আল্লাহর ইচ্ছার বিরোধী হয়ে থাকে। এমন মানুষ নিজের আবেগ অনুভূতির অন্ধ অনুকরণ করেন। দৃষ্টান্ত রাগের বশবর্তী এমন কাজ করে বসে যার ফলে মোকদ্দমা হয়ে যায়, ফৌজদারি মামলা হয়। কিন্তু যদি কারো এই ইচ্ছা থাকে যে খোদার গ্রন্থ যা সঠিক এবং সত্য বলে তার বিরোধী কোনো চলাফেরা বা গতিবিধি তার হবে না, আল্লাহর কিতাব দেখা ছাড়া তার কোনো কাজ হবে না, সে উঠা বসা করবে না, প্রতিটি বিষয় আল্লাহর কিতাবের প্রতি দৃষ্টি নিবদ্ধ করবে, তাহলে এটি নিশ্চিত বিষয় যে আল্লাহর গ্রন্থ তাকে দিক নির্দেশনা দেবে। যেভাবে আল্লাহ তাআলা বলেছেন লা রাইবা ওয়া লা ইয়াবসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। অর্থাৎ যে কোনো শুষ্ক বা আর্দ্র জিনিসই হোক না কেন তার উল্লেখ এক সমুজ্জ্বল গ্রন্থে রয়েছে, অর্থাৎ কোরআনে কারীমে সকল পুণ্য এবং পাপ খোলাসা করে কোরআন বর্ণনা করেছে যে এর উপর আমল করবে সে নিরাপদ থাকবে। অর্থাৎ আমরা যদি এই ইচ্ছা করি, এই সংকল্প লালন করি যে আল্লাহর কিতাব থেকে দিক নির্দেশনা নেব, তাহলে অবশ্যই আমরা দিক নির্দেশনা বা পরামর্শ পাবো। জাগতিক কাজে মানুষ যে পরীক্ষার সম্মুখীন হয় বা যখনই কোনো মানুষ যে ভ্রান্ত কাজই করে তাই জন্য করে যে তারা খোদার নির্দেশ অনুসারে চলে না। কোরআন না দেখে যদি কেউ পথ চলে, কোরআনের নির্দেশ সামনে না রেখে যদি কেউ কোনো কাজ করে তাহলে মানুষ সমস্যা কবলিত হয়। পার্থক্য স্পষ্ট হওয়া উচিত যে ধর্মীয় বিষয়ে মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করেন, আর এর জন্য আল্লাহ তাআলা বলেন যে সেই পরীক্ষা পূর্ণবানদের পরীক্ষা করার জন্য হয়ে থাকে। মুহাম্মদ ইসলাম বলছেন নবীরা সবচেয়ে বেশি এমন পরীক্ষার মধ্য দিয়ে অতিবাহিত হন। আর একটি দিক হলো জাগতিক বিষয়ে মানুষ পরীক্ষায় নিপতিত হয়, এটির জন্য হয় যে মানুষ জাগতিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করে। মুমিন হওয়ার দাবি করলেও আমাদের জন্য যে হেদায়েত নামা রয়েছে কোরআনে কারীম, কোরআনে শিক্ষা নির্দেশাবলী মানার চেষ্টা করে না, এই কারণে সে সমস্যা কবলিত হয়, পরীক্ষায় নিপতিত হয়। যাই হোক, তিনি বলেন যে নিজের আবেগের অধীনস্থ সে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। কথা আরো স্পষ্ট হয়ে গেল। আবেগের জাগতিক বিষয়ে আবেগের অধীনস্থ হয়ে ক্ষতিগ্রস্ত হয়। প্রায় সময় এখানেই সে ধৃত হবে। এর মোকাবেলায় আল্লাহ তাআলা বলেন ওয়ালি যে আমার ইচ্ছা অনুসারে কথা বলে চলে এবং ওঠা বসা করে সে যেন এতে আত্মবিলুপ্ত, যার আত্মবিলুপ্তিতে ঘাটতি আছে সে খোদা তাআলা থেকে ততটাই দূরে। কিন্তু তার আত্মবিলুপ্তি যদি তেমনই হয়ে থাকে তার উন্নতির মার্গ সীমাহীন। তাদের সমর্থনে আল্লাহ তাআলা বলেন মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু লিল হারব, যে ব্যক্তি আমার ওয়ালির প্রতিদ্বন্দ্বিতায় দণ্ডায়মান হবে সে আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামে। এমন মানুষ অর্থাৎ পুণ্যবানদের মোকাবেলা যদি কেউ এমন করে আল্লাহ ওলির সঙ্গ দেন এবং শত্রুদেরকে তিনি ব্যর্থ করেন। দেখো মুত্তাকির মর্যাদা কত উন্নত।
আর তার পদচারণা কত উন্নত, খোদা তাআলার সন্নিধানে তার নৈকট্য কত মহান যে তাকে কষ্ট দেয়া, আল্লাহ তাআলাকে কষ্ট দেয়া। খোদা তাআলা এমন ব্যক্তির কিভাবে সাহায্য করবেন এবং সহায়তা দেবেন। আমাদেরকে নিজেদের জীবন দিনহীন ভাবে বিনয়ের মাঝে অতিবাহিত করার দিক নির্দেশনার দিকে বলেন যে মুত্তাকিদের জন্য শর্ত হলো তারা নিজের জীবন যেন দিনহীন এবং বিনয়ের মাঝে অতিবাহিত করে। এটি তাকওয়ার একটি শাখা যার মাধ্যমে আমাদেরকে অবৈধ ক্রোধের মোকাবেলা করতে হবে। বড় বড় তত্ত্বজ্ঞানী, সত্যবাদী এবং নিষ্ঠাবানদের জন্য শেষ এবং কঠিন গন্তব্য হলো ক্রোধ এড়িয়ে চলা। অহংকার এবং আত্মশ্লাঘা ক্রোধের কারণেই জন্ম নেয়। একইভাবে সেই রাগ বা আত্মশ্লাঘা অহংকার এবং আত্মশ্লাঘার ফলে জন্ম নেয়, কেননা মানুষ তখন রাগ করবে যখন নিজের নফসকে সে অন্যদের উপর প্রাধান্য দেবে। আমি চাই না আমার জামাতের সদস্যরা পরস্পরকে ছোট বা বড় মনে করবে বা পরস্পরকে অহংকার এবং তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখবে। আল্লাহ তাআলাই জানেন বড়কে আর ছোটকে। এটি এক প্রকার হেয় প্রতিপন্ন করা, যার ভিতর হেয় প্রতিপন্ন করার অভ্যাস আছে। আশঙ্কা রয়েছে এটি বীজের মতো অঙ্কুরিত হয়ে তার ধ্বংসের কারণ হবে। কেউ কেউ বড়দের সাথে সাক্ষাতের সময় বড় বড়তার সাথে সাক্ষাৎ করে, কিন্তু বড় সে যে মিসকিন বা দিনহীনের কথা দিনহীনের মতো শুনে তার মন জয় করে, তার কথাকে সম্মান করে। কোনো ব্যঙ্গাত্মক বা উপহাসমূলক কথা যেন মুখে না আনে যার ফলে কেউ কষ্ট পেতে পারে। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানাবাযু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান। পরস্পরকে মন্দ নামে ডেকো না। ঈমান আনার পর ধর্ম থেকে দূরে চলে যাওয়া অনেক অপছন্দনীয় কাজ। ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যে এ ধরনের কাজ করা অব্যাহত রাখবে আর তওবা করবে না, এমন মানুষ সেই সীমা লঙ্ঘনকারী। তিনি বলছেন যারা পরস্পরকে ব্যঙ্গাত্মক বা উপহাসমূলক নাম রাখবে না, এই কাজ পাপাচারী এবং দুরাচারীদের কাজ। যে ব্যক্তি কাউকে উপহাস করে বা খেপায় সে ততক্ষণ মরবে না যতক্ষণ এই ধরনের উপহাসের শিকার নিজে না হবে। ভাইদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, যখন সবাই একই প্রস্রবণ থেকে পান করো। কে জানে যে কার ভাগ্যে বেশি পানি রয়েছে। কেউ জাগতিক নীতির ভিত্তিতে সম্মানিত এবং শ্রদ্ধেয় হয় না, আল্লাহর দৃষ্টিতে বড় সে যে মুত্তাকি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। নিশ্চয়ই খোদার দৃষ্টিতে বেশি সম্মানিত সে যে মুত্তাকি। নিশ্চয় আল্লাহ স্থায়ী জ্ঞানের অধিকারী এবং সর্ব অবহিত। অতএব সকল বাস্তবতার জ্ঞান আল্লাহ তাআলার রয়েছে, যেটিকে প্রকৃত তাকওয়া নাকি লোক দেখানো তাকওয়া। যেহেতু আল্লাহ তাআলা জানেন, তাই খোদাভীতির সাথে এবং আত্মবিশ্লেষণের চেতনা নিয়ে প্রকৃত তাকওয়া অবলম্বনের চেষ্টা করা উচিত, যার সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন যে এই তাকওয়া তোমরা অবলম্বন করো। একজন মুমিন এবং তাকওয়ার পথে বিচরণকারী যখন সাফল্য লাভ করে তার বহিঃপ্রকাশ কেমন হয়, আর কাফের কিভাবে বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকে সাফল্যের পর, এই কথা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন যে এটি সবসময় সামনে রেখো যে মুমিনের কাজ হলো কোনো সাফল্য যা তাকে দেয়া হয় সেটি দেখে সে লজ্জিত হয় এবং আল্লাহর প্রশংসা করে। অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি সে সাফল্যকে আরোপ করে, আল্লাহরই প্রশংসা করে যে খোদা কৃপা করেছেন। আর এইভাবে সে এগিয়ে যেতে থাকে। প্রত্যেক পরীক্ষায় সে অবিচল থেকে ঈমান লাভ করে। বাহ্যত এক হিন্দু এবং মুমিনের সাফল্য একদিক থেকে সাদৃশ্যপূর্ণ হয়ে থাকে, কিন্তু স্মরণ রেখো যে কাফের সাফল্য ভ্রষ্টতার পথ আর মুমিনের সাফল্যের ফলে তার জন্য নেয়ামতের দ্বার উন্মোচন হয়। কাফের সাফল্য এই জন্য ভ্রষ্টতার দিকে নিয়ে যায় যে সে খোদার দিকে ঝুঁকে না, বরং নিজের পরিশ্রম, নিজের জ্ঞান এবং যোগ্যতাকেই খোদা বানিয়ে বসে। আর মুমিন খোদার দিকে ফিরে এসে ঝুঁকে খোদার সাথে নতুনভাবে পরিচিত হয়। আর এইভাবে প্রত্যেক সাফল্যের পর তার খোদার সাথে একটা নতুন বোঝাপড়া আরম্ভ হয় এবং তার মাঝে পরিবর্তন আসতে থাকে। ইন্নাল্লাহা মাআল্লাযিনা তাকাও, খোদা তাদের সাথে থাকেন যারা মুত্তাকি হয়ে থাকে। স্মরণ রাখা উচিত কোরআন শরীফে তাকওয়া শব্দ বহুবার এসেছে। এর অর্থ প্রথম শুরু থেকেই
শুরুতে স্পষ্ট করা হয়েছে, এখানে মাক শব্দ ব্যবহার হয়েছে, যে খোদাকে অগ্রগণ্য করে, খোদা তাকে অগ্রগণ্য করেন, পৃথিবীর সকল লাঞ্ছনা থেকে তাকে রক্ষা করেন। আমার ঈমান এটি যে পৃথিবীতে মানুষ যদি সর্বপ্রকার লাঞ্ছনা এবং কঠোরতা থেকে রেহাই পেতে চায়, তার জন্য একটি রাস্তা, তাহলে মুত্তাকি হয়ে যাওয়া। তখন তার আর কোনো কিছুর ঘাটতি থাকবে না। অতএব মুমিনের সাফল্য তাকে এগিয়ে নিয়ে যায়, আর সে সেখানে স্থবির হয়ে যায় না। তিনি আরো বলছেন, পুস্তকে বা কিতাবে অধিকাংশ মানুষের অবস্থার বিবরণ রয়েছে। প্রথম দিকে বস্তু জগতের সাথে সম্পর্ক রাখত এবং গভীর সম্পর্ক রাখত, কিন্তু তারা কোনো দোয়া করেছে আর সেই দোয়া গৃহীত হয়েছে, এরপর তাদের অবস্থায় পাল্টে গেছে। তাই নিজেদের দোয়া গৃহীত হওয়া এবং সাফল্য দেখে গর্বিত হয় না, বরং খোদার ফজল এবং দানের উপর দৃষ্টি রাখো। খোদা তাআলারই কৃপা যে তিনি দোয়া গ্রহণ করেছেন, এটি নিয়ে আনন্দিত না হয়ে বা গর্বিত না হয়ে খোদার ফজল এবং কৃপার উপর দৃষ্টি রাখো। রীতি হলো সাফল্য লাভের ফলে মনোবল এবং সৎসাহসের ক্ষেত্রে নতুন জীবন লাভ হয়। এই জীবনকে কাজে লাগানো উচিত আর এর কল্যাণে খোদাকে চেনার ক্ষেত্রে উন্নতি করা উচিত। সাফল্য আসলে বা দোয়া যদি গৃহীত হয়, খোদাকে বেশি চেনা উচিত, খোদা সংক্রান্ত তত্ত্বজ্ঞান বৃদ্ধি পাওয়া উচিত। সবচেয়ে বড় বিষয় যা কাজে আসবে তা হলো মারেফত এলাহি বা খোদাকে চেনা। খোদার কৃপা এবং অনুগ্রহ রাজি চিন্তা করলে এটি বৃদ্ধি পায়। খোদার ফজলকে কেউ বাধাগ্রস্ত করতে পারে না। চরম অসচ্ছলতাও মানুষকে সমস্যার মুখে ঠেলে দেয়। তাই হাদিসে এসেছে যে আল ফাকরু সাওয়াদুল ওয়াজহ, অর্থাৎ দারিদ্র চেহারাকে বিকৃত করে বা কালিমা লিপ্ত করে, বা দারিদ্র্যের কারণে, অসচ্ছলতার কারণে অনেক সময় মানুষ ধর্ম থেকেও দূরে সরে যায়। তিনি বলছেন যে এমন মানুষ আমি নিজে দেখেছি যারা নিজেদের অসচ্ছলতার কারণে নাস্তিক হয়ে গেছে। মুমিন কোনো অসচ্ছলতার সময় খোদা তাআলা সম্পর্কে কুধারণা পোষণ করে না, আর এটিকে নিজের ভুলভ্রান্তির কারণ আখ্যা দিয়ে খোদা তাআলার কাছে দয়া এবং কৃপা ভিক্ষা চায়। সেই যুগ যখন কেটে যায়, তার দোয়া যখন ফলপ্রদ হয়ে থাকে, ফল বহন করে, তখন সেই বিনয়ের যুগকে বিস্মৃত হয় না, বরং স্মরণ রাখে। বস্তু যদি এই কথায় ঈমান থাকে যে আল্লাহর কাছে যেতেই হবে, তাহলে তাকওয়ার পন্থা অবলম্বন করো। বরকত মণ্ডিত বা কল্যাণমণ্ডিত সে যে সাফল্যের সময়, আনন্দের সময় তাকওয়া অবলম্বন করে। দুর্ভাগা সে যে হোঁচট খেয়েও আল্লাহ দরবারে ঝুঁকে না। তিনি বলছেন, আল্লাহ তাআলা তার নিরাপত্তা বিধান করেন এবং সাহায্য করেন যে তাকওয়া অবলম্বন করে। তাকওয়া হলো পাপ থেকে বিরত থাকার নাম। মুহসিনুন তারা হয়ে থাকে যারা শুধু পাপ থেকে বিরত থাকে না, বরং তারা পুণ্য কর্মও করে। একই সাথে তিনি বলেন লিল্লাযিনা আহসানুল হুসনা, অর্থাৎ তারা পুণ্যকর্ম সাজিয়ে গুজিয়ে করে। তিনি ইন্নাল্লাহা মা'আল্লাযিনা তাকাউ ওয়াল্লাযিনা হুম মুহসিনুন আয়াতের ব্যাখ্যা করছেন। আসলে তিনি আরো বলছেন যে আমার প্রতি বারবার এই ওহী হয়েছে যে ইন্নাল্লাহা মা'আল্লাযিনা তাকাউ মা'আল্লাযিনা তাকাউ ওয়াল্লাযিনা হুম মুহসিনুন, এতবার এই আলহাম হয়েছে যে আমি গুনতে পারবো না। আল্লাহ জানেন, হয়তো 2000 বার হয়ে থাকবে। এর উদ্দেশ্য হলো যেন জামাত বুঝতে পারে যে শুধু এটি নিয়ে আনন্দিত হওয়া উচিত নয় যে আমরা জামাতভুক্ত হয়েছি, বা এই কারণে আত্মপ্রসাদ নেয়া যে আমরা ঈমান এনেছি। আল্লাহ তাআলার সঙ্গ এবং সাহায্য তখন লাভ হয় যদি সত্যিকার তাকওয়া এবং পুণ্য সাথে থাকে। ইন্নাল্লাহা মা'আল্লাযিনা তাকাউ ওয়াল্লাযিনা হুম মুহসিনুন, এর অনুবাদ হবে নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা ইহসান বা অনুগ্রহকারী বা নেকিকে যারা সাজিয়ে গুজিয়ে করে। আল্লাহ তাআলার সঙ্গ এবং সাহায্য তখন লাভ হবে যদি সত্যিকার তাকওয়া থাকবে আর একই সাথে পুণ্যও করবে। ইন্নাল্লাহা মা'আল্লাযিনা তাকাউ ওয়াল্লাযিনা হুম মুহসিনুন। আল্লাহ তাআলা মানুষের কর্মের একটা ডায়েরি প্রস্তুত করেন বা দিনপঞ্জি প্রস্তুত করেন। অতএব মানুষেরও নিজের অবস্থার একটি ডায়েরি প্রস্তুত করা উচিত আর ভাবা উচিত যে পুণ্যের ক্ষেত্রে কতটা এগিয়ে গেছে। মানুষের আজ এবং কাল সমান হওয়া উচিত নয়। যার আজ এবং কাল পুণ্যের
জগতে উন্নতির ক্ষেত্রে যদি সমান থাকে, তাহলে একই থাকে, তাহলে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষ যদি খোদার মান্যকারী এবং তার সত্তায় পূর্ণ ঈমান রাখে, তাহলে তাকে কখনো ধ্বংস করা হয় না, বরং এমন এক ব্যক্তির জন্য লক্ষ প্রাণ রক্ষা করা হয়। তিনি উদাহরণ দিচ্ছেন এক ব্যক্তি যিনি অলিউল্লাহদের অন্তর্ভুক্ত ছিলেন। তার উল্লেখ রয়েছে যে তিনি জাহাজে আরোহিত ছিলেন, সমুদ্রে তুফান আসে, জাহাজ নিমজ্জিত হওয়ার দ্বার প্রান্তে ছিল, তার দোয়ায় রক্ষা করা হয়েছে। আর দোয়ার সময় তার প্রতি ইলহাম হয় যে তোমার খাতিরে আমরা সবাইকে রক্ষা করেছি। তিনি বলেন যে এসব কথা শুধু মৌখিক জমা খরচে হয় না, এর জন্য পরিশ্রম করতে হয়। আর তিনি বলেন আমার সাথে খোদার প্রতিশ্রুতি রয়েছে যে ইনি ওয়াহাফিজুকুল্লাহ মান ফিদ্দার, এর জন্য তোমাদেরকে প্রথমে তাকওয়া অবলম্বন করতে হবে। আর আমার দোয়া গৃহীত হওয়ার জন্য তোমরা তোমাদের নিজেদেরকে দোয়ার যোগ্য করতে হবে, তাহলেই আমার দোয়া গৃহীত হবে তোমাদের পক্ষে। আর এর জন্য তাকওয়া আবশ্যক। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানে তাকওয়ার সাথে রোজা রাখা, ইবাদত করার এবং ইবাদতের দায়িত্ব পালনের তৌফিক দান করুন। সকল অর্থে রমজান বরকতময় হোক, জামাতের জন্য, মুসলমানদের জন্য, সারা পৃথিবীর জন্য বিশেষভাবে দোয়া করুন। আল্লাহ তাআলা পাকিস্তানে জামাতের যে অবস্থা বিরাজমান রয়েছে, ক্রমশ কঠিন পরিস্থিতি কঠিন থেকে কঠিনতর হচ্ছে, আল্লাহ তাআলা কৃপা করুন। যেখানে রোজায় আমরা নিজের দায়িত্ব পালন করব, তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থেকে নিজ দায়িত্ব পালন করব, দোয়ার প্রতি মনোযোগ নিবদ্ধ করব, সেখানে একইভাবে আল্লাহ তাআলা মুসলমানদের প্রতি কৃপা করুন, তাদের নেতৃত্ব এবং নেতা লিডারদের এবং আলেমদের বুদ্ধি দিন, তারা যেন যোগ ইমামকে মানতে পারে। প্রতিদিন একটা নতুন সংবাদ আসে যে আজকে যুদ্ধের শিখর প্রজ্বলিত হতে যাচ্ছে, আজকে এরা ধ্বংস হতে যাচ্ছে। বাহ্যত এমন মনে হয় যে পরাশক্তিগুলো যেভাবে দ্রুত যুদ্ধের দিকে ধাবিত হচ্ছে, এর পথে কোনো কিছু বাদ সাধতে পারে বলে লক্ষণ দেখা যাচ্ছে না। আল্লাহ তাআলা বিশেষ করে মুসলমানদেরকে, বিশেষ করে আহমদীদেরকে যুদ্ধের ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা করুন এবং সার্বিকভাবে মানবতাকে কুফল থেকে রক্ষা করুন। যদি এখন ও খোদার দৃষ্টিতে তাদের সংশোধন হওয়া সম্ভব হয় বা তাদের সংশোধনের কোনো উপায় যদি থাকে, আল্লাহকে যদি তারা চিনতে পারে, আল্লাহ তাআলা তৌফিক দেন তারা যেন খোদাকে চিনে এবং ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পায়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب
يستجب لكم ولذكر الله أكبر.